আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার ফিরে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আর আজকের এই পর্বটি আমি সাজিয়েছি আপনাদের জন্য যারা একেবারেই নতুন ব্রুডিং সম্পর্কে যাদের ধারণা একেবারেই নেই তাদের জন্য। অবশ্যই এই পর্বটি আপনাদের অনেক উপকারে আসবে এবং অবশ্যই শেষ পর্যন্ত পর্বটি দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, কথা বা না বাড়িয়ে আমি মূল যে বিষয় আলোচনার বিষয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই পোল্ট্রি সেক্টরে 90% সফলতা নির্ভর করে আসলে এই ব্রুডিং এর উপরে। ব্রুডিং কিভাবে করছেন এবং ব্রুডিং এর উপর আপনার দক্ষতাটা কতটুকু সেই বিষয়টার উপরই 90% পর্যন্ত সফলতা নির্ভর করে। আর এক্ষেত্রে 99% নতুন উদ্যোক্তা এবং শৌখিন উদ্যোক্তা, এমনকি বাণিজ্যিক উদ্যোক্তা যারা আছেন তারাও এই সম্পর্কে সঠিক যে তথ্যগুলো সে তথ্যগুলো না নিয়েই আপনারা অনেক ক্ষেত্রে খামার শুরু করেন এবং ফলাফল যেটা হয় সেটা বলারই ভাষা রাখে না। যেমন আমরা অনেকেই দেখেছি যে তাদের স্বপ্ন ভেঙে যায়। হাঁস, মুরগি, টার্কি বিভিন্ন প্রজেক্ট নিয়ে যারা কাজ করে, যখন এই ধরনের ব্রুডিং কিভাবে করবে এবং অগোছালোভাবে ব্রুডিং ম্যানেজমেন্ট করার ফলে একটা পর্যায়ে তাদের যে সম্পূর্ণ স্বপ্ন, যে একটা স্বপ্ন আশা নিয়ে তারা এই সেক্টরে পা রাখে এবং খুব শীঘ্রই সেই সফলতাগুলো তাদের নষ্ট হয়ে যায়। তবে অধিকাংশ উদ্যোক্তাই এই ধকল কাটিয়ে উঠতে না পারার কারণে আপনার হতাশাগ্রস্ত হয়ে যায় এবং আবার অনেক শৌকি পোল্ট্রি যারা আছে জানেন না আসলে তাদের বাচ্চাগুলোর অকাল মৃত্যুর কারণটাই কি। তবে অবশ্যই আজকের যে আলোচনার বিষয় সে আলোচনার বিষয় থেকে আপনারা মোটামুটিভাবে অবশ্যই কিছু জানতে পারবেন। বোর্ডিং যদি সঠিক হয় এবং আপনি যদি সঠিকভাবে বোর্ডিং করতে পারেন তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনি একজন সফল পোল্ট্রি উদ্যোক্তা। এবং ব্রুডিংয়ে যদি কোনো কারণে আপনার বাচ্চার তাপ কম হয় কিংবা যে কোনো ছোট ধরনের অসুস্থতাও হয় তাহলে হাড়ে হাড়ে আপনাকে খেসারত দিতে হবে। অবশ্যই এই কথাটি মনে রাখবেন, সেটা আপনার ব্রয়লার হোক, সোনালি হোক, টাইগার হোক, CPF3 হোক, সোনালি হোক, যে কোনো ধরনের বাচ্চাই হোক না কেন, ব্রুডিংটাই সবচেয়ে মেইন বিষয়। মুরগি হোক বা টার্কি হোক বা যে কোনো ধরনেরই হোক, বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশগুলো অপূর্ণ থেকে যায়, ফলে সে তার নিজের শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে পারে না। এই সময়টাতে বাচ্চাকে কৃত্রিমভাবে কিংবা প্রাকৃতিকভাবে মা মুরগির মাধ্যমে অথবা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে যে ব্রুডিং ব্যবস্থাপনা করতে হয় তাকেই ব্রুডিং বলে। অন্যভাবে বলা যায় একটি সদ্য জন্মানো মুরগির বাচ্চাকে ধাপে ধাপে বাহিরের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য ক্রমবর্ধমান হারে যে তাপ প্রদান করা হয় তাকে ব্রুডিং বলে। ব্রুডিং শুধুমাত্র তাপায়ন ব্যবস্থাপন নয়, বরং এখানে নির্দিষ্ট মাত্রায় তাপ দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত আলো বাতাসের চলাচলের ব্যবস্থা, খাবার ও পানির ব্যবস্থা, সর্বোপরি মুরগির বাচ্চার জন্য একটি অনুকূল এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাকেই ব্রুডিং ব্যবস্থাপনা বলে। ব্রুডিংটা আসলে কতদিন করতে হয়? আমাদের দেশের আবহাওয়ায় গ্রীষ্মকালে ব্রয়লার, সোনালী লেয়ার বা দেশি মুরগির ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহ এবং টার্কির বাচ্চার ক্ষেত্রে তৃতীয় সপ্তাহ হতে চতুর্থ সপ্তাহ পর্যন্ত ব্রুডিং করতে হয়। আর শীতকালে এর সময়সীমা আরও কিছুদিন বেড়ে যায়। সাধারণত শীতে ব্রয়লার, সোনালী লেয়ার বা দেশি মুরগির ক্ষেত্রে তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহ এবং টার্কির বাচ্চার ক্ষেত্রে চতুর্থ সপ্তাহ থেকে পঞ্চম সপ্তাহ পর্যন্ত ব্রুডিং করা হয়। ভিউয়ার্স, এই পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, প্রধানত মেইন হিন্টস যেটা আমাদের ছিল যে আসলে আমাদের অনেকাংশেই দেখা যায় যে নতুন যারা উদ্যোক্তা আছেন হঠাৎ করেই খামার থেকে ছিটকে যায়। এটার অন্যতম কারণটা হচ্ছে ব্রুডিং সম্পর্কে সঠিক ধারণা না রাখার। আজকের আমরা পর্বে চেষ্টা করেছি
যে বোর্ডিং যে মূল বিষয়টা, বোর্ডিংয়ের যেই কমন যে ব্যাপারটা, বোর্ডিংটা কেন করবেন সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য, এবং পরবর্তী ধাপে ধাপে আমরা আপনাদেরকে বোর্ডিং বিষয়ে আরও অনেক কৌশল এবং অনেক সহকারী যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের তথ্যগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার ফিরে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আর